যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর জন্য পুরো প্রস্তুত থাকলেও অবরোধের জেরে রাজি হয়নি ইরান। তবে সব জল্পনা কল্পনা শেষে শনিবার শান্তি আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে তেহরানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ প্রতিনিধি দলের সদস্যরা। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমেই তেহরান তাদের অবস্থান জানাবে, যারা পরে তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে। সংলাপ ঘিরে এখনও কঠোর নিরাপত্তা বলয়ে ইসলামাবাদ। ইরান ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এই সফরে প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে প্রয়োজনে তাকে সেখানে পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান নতুন প্রস্তাব দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটন সরাসরি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে হরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার হরমুজে দুটি ট্যাঙ্কার জব্দ করার দাবি করে ছবি প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC, যেগুলো অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা। অন্যদিকে অবরোধ ভেঙে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় দেশটির পতাকাবাহী জাহাজ জব্দের দাবি করেছে মার্কিন বাহিনী। এদিকে সংঘাত শুরুর পর শনিবার প্রথমবারের মতো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাস্কাট ও সৌদি আরবের মদিনা শহরে চলাচল করবে বাণিজ্যিক ফ্লাইট। নাসরিন রুমি, সময় সংবাদ।